Talento Aviation. নমস্কার, আরোহী নিউজে সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি তনুশ্রী। শুরু করছি নিউজ এই মুহূর্তে। আবারও শারদ শুভেচ্ছা উপলক্ষে ওপার বাংলা থেকে উপহার এলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই উপহার পাঠালেন মুখ্যমন্ত্রীর জন্য। দুর্গাপুজো উপলক্ষেই উপহার পাঠান তিনি। এর মধ্যে রয়েছে 4টি জামদানি শাড়ি ও 10 কেজি গোপালগঞ্জের মিষ্টি। সেই সঙ্গে রয়েছে একটি শুভেচ্ছা পত্র। কলকাতায় নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার এই উপহার রবিবার পাঠিয়ে দেন মুখ্যমন্ত্রীর দপ্তরে। ফের ভূমিকম্প লাদাখে। এবার ঠিক 4:44 নাগাদ এই ভূমিকম্প অনুভূত হয় লাদাখ অঞ্চলে। এবার মূলত এক্ষেত্রে এবারের ভূমিকম্পের রিক্টার স্কেলে মাত্রা ছিল 3.6। তবে এর জেরে কোনো ক্ষতি বা হতাহতের খবর এখনো পর্যন্ত নেই। ফের একবার জানিয়ে রাখবো, ফের ভূমিকম্প লাদাখে সোমবার ভোর 4:44 নাগাদ কম্পন অনুভূত হয় রিক্টার স্কেলে, যার মাত্রা ছিল 3.6 এবং তার জেরে এখনো পর্যন্ত কোনো ক্ষতি বা হতাহতের খবর এসে পৌঁছয়নি। আসছি পরের খবরে। এ যেন এক অদ্ভুত অসুখ। শরীরের চেয়ে বড় হচ্ছে এই শিশুর মাথা, আর তার ফলে তার ওজনও বেড়ে গিয়েছে। মালদার 2 নম্বর ব্লকের যে চিত্র উঠে আসছে, অর্থাৎ মালদার জেলার হরিশ্চন্দ্রপুরের 1 নম্বর ব্লকের হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের কোয়ামারি গ্রামের এই ঘটনা। শিশুটির নাম তানিশা। সে হাইড্রোসেফালাস রোগে আক্রান্ত হয়ে দুর্বিষহ জীবনযাপন করছে। তানিশার এখন বয়স মাত্র 13 মাস। জন্মের কিছুদিন পর থেকেই এই রোগ যন্ত্রণা নিয়ে এগিয়ে যাচ্ছে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে। চিকিৎসকদের মতে এই চিকিৎসা সম্ভব হলেও অর্থাভাবে চিকিৎসা করাতে পারছেন না পরিবার। এই মুহূর্তে নজর রাখবো পুজো সংক্রান্ত খবরে। আরোহী নিউজের পক্ষ থেকে বেছে নেওয়া হয়েছে 50টি সেরা পুজো। আবার এই 50টি সেরা পুজোর মধ্যে থেকে সেরা বেছে নেওয়া হবে আরোহী নিউজের পক্ষ থেকে। তবে এই মুহূর্তে এক ঝলকে দেখে নেওয়া যাক কোন কোন 50টি পুজো এবার পেল আরোহী নিউজের আরোহীশ্রী। সেরা কে পেয়ে যাবে সেরা মণ্ডপসজ্জা, সেরা প্রতিমা, সেরা স্বাস্থ্যবিধি মেনে পুজো এবং সেরা আলোকসজ্জার জন্য পুরস্কারগুলি। তাই তো চোখ রাখতে হবে আরোহী নিউজে। এবং আমাদের আজকের যে উদ্যোগ নিয়ে আমরা হাজির, যে সেরা 50টা পুজো, কলকাতা শহর সাউথ থেকে নর্থ দুটো পুজোর বা দুদিকের পুজোকে মিলিয়ে আমরা সেরা বেছে নিয়েছি 50টা পুজোকে। যে 50টা পুজোকেই আমরা তুলে দিচ্ছি পুরস্কার, এবং সঙ্গে চোখ রাখতে হবে যে এই 50টি সেরা পুজোর মধ্যে আরও 4টি কোন পুজোগুলো শ্রেষ্ঠ হয়ে আসে। মুখার্জি পার্ক থেকে বলছি। সর্বপ্রথম আপনাদের চ্যানেলের মাধ্যম দিয়ে সমস্ত দর্শকদের আমরা প্রাক শারদীয়ার আন্তরিক শুভেচ্ছা জানাই। কামনা করি যেন প্রত্যেকে মায়ের আশীর্বাদে সুস্থ থাকে, ভালো থাকে। কলকাতার 50টি বড় পুজোকে বেছে নিয়েছে আরোহী নিউজ তাদের আরোহী শ্রী সম্মানের জন্য। আর তার আরোহী নিউজের পক্ষ থেকে দমদম পার্ক ভারত চক্রের হাতে আমরা মেমেন্টো তুলে দিচ্ছি। আমাদের সঙ্গে রয়েছে পুজো কমিটির সদস্যরা। ঠিক কেমন লাগছে জেনে নেবো যে সেরা 50 নির্বাচিত হয়েছে, কেমন লাগছে? আরোহী নিউজকে অসংখ্য ধন্যবাদ। এইরকম প্যান্ডেমিক সিচুয়েশনে এত সুন্দর করে একটা জায়গায় এসে আমাদেরকে 50টা পুজোর মধ্যে সিলেক্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ।
আরোহী নিউজের বিচারকদের বিচারে শহর কলকাতার 50টি বড় পুজোকে আমরা বেছে নিয়েছি যারা আরোহী শ্রী সম্মানে সম্মানিত হয়েছে, আর তাদের মধ্যে অন্যতম দমদম পার্ক তরুণ সংঘ। আর সেই দমদম পার্ক তরুণ সংঘের পুজো কমিটির সদস্যরা আমাদের সঙ্গে রয়েছে, তাদের হাতে আমরা তুলে দেবো আরোহী নিউজের পক্ষ থেকে মেমেন্টো আমরা তুলে দিচ্ছি। সেরা 50টি পুজোর মধ্যে নির্বাচিত হয়েছেন, কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে, কারণ যে কোনো কম্পিটিশনে উঠতে মানে স্টেপ বাই স্টেপই উঠতে হবে, এবং সেরা শিরোপাটা পেলে তো আরও ভীষণ আনন্দিত হব। এখন পৌঁছে গেছি খিদিরপুরের 25 পল্লীর পুজো মণ্ডপে। তারা এই বছর জিতে নিয়েছে আরোহীশ্রী সেরা 50 পুজোর মধ্যে তারা পুরস্কার জিতে নিয়েছে। আমরা তাদের পুরস্কার হাতে তুলে দেবো। বলো দুর্গা মাই কি জয়। আপনাদের এই পুরস্কার পেয়ে কীরকম লাগছে? প্রথম শুরুতেই যদি এই রকম সুন্দর ওপেনিংটাই যদি এরম হয়, তার মানে আমাদের পুজোটা ভালোভাবেই কাটবে, আমাদের কাজের কষ্টে মানে সার্থক হবে। নিউজ এই মুহূর্তে এখন এই পর্যন্ত, তবে দিনভর আরও অন্যান্য খবর থাকছে, দেখতে থাকুন আরোহী নিউজ। নিউজ এই মুহূর্তে নিবেদন করলেন ট্যালেন্টো এভিয়েশন।